আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি কুমকুম হাজারা মারুফা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী 29 নভেম্বর মক ভোটিং বা পরীক্ষামূলক ভোটের আয়োজন করেছে নির্বাচন কমিশন। গতকাল নির্বাচন কমিশনের সচিবালয়ের পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক এই তথ্য জানান। তিনি জানান, 29 নভেম্বর সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত সকল ধরনের ভোটারদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এই মক ভোটিং অনুষ্ঠিত হবে। দেশীয় জাত আধুনিক প্রযুক্তি পানি সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে আজ শুরু হয়েছে জাতীয় পানি সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী 2025। এ উপলক্ষে সকালে বের করা হয়েছে বর্ণাঢ্য র্যালি, পরে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। সপ্তাহব্যাপী জাতীয় পানি সম্পদ সপ্তাহ এবং প্রদর্শনী মেলায় জেলার 9টি উপজেলা থেকে 30টি স্টলে দেশীয় জাতের গরু, ছাগল সহ পানি সম্পদকে প্রদর্শনী করা হয়েছে। জেলা প্রশাসক সকল প্রদর্শনীগুলো পরিদর্শন করেন। নারী ও কন্যা শিশুর বিরুদ্ধে সাইবার সহিংসতা রোধে ঐক্যবদ্ধ হন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক নারী সহিংসতা দূরীকরণ দিবস। 1960 সালের 25 নভেম্বর ডোমিনিকান প্রজাতন্ত্রের 3 জন নারী নির্যাতিত হন। এই ঘটনার স্মরণে 1981 সালের জুলাই মাসে ল্যাটিন আমেরিকায় নারী অধিকার সম্মেলনে 25 নভেম্বরকে জাতীয় নির্যাতন বিরোধী দিবস হিসেবে ঘোষণা করা হয়। দিবসটি উপলক্ষে মৌলভীবাজারে বাংলাদেশ মহিলা পরিষদ ও নারী ফোরামের যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হয় র্যালি, পরে লেডিস ক্লাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় বক্তারা নারীর প্রতি সব ধরনের সহিংসতার প্রতিরোধ, নারী নির্যাতন আইনকে আরও গতিশীল ও কার্যকরী করা সহ সর্বক্ষেত্রে নারীদের সুরক্ষা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। দেশের সরকারি কলেজগুলোকে মানোন্নয়ন, তদারকি বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে নতুনভাবে 4টি ক্যাটাগরিতে ভাগ করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগের সরকারি কলেজ শাখা থেকে জারি করা এই প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। নতুন তালিকা অনুযায়ী দেশে বর্তমানে সরকারি কলেজের সংখ্যা 708টি। প্রজ্ঞাপনে জানানো হয়, শিক্ষার্থীর সংখ্যা, অনার্স বিষয়ে ভর্তির সুযোগ এবং কলেজের সামগ্রিক শিক্ষাগত সক্ষমতার ভিত্তিতে সরকারি কলেজগুলোকে এ, বি, সি ও ডি এই 4 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সারা দেশে 81টি কলেজে রয়েছে এ ক্যাটাগরি। এর মধ্যে এ ক্যাটাগরিতে স্থান পেয়েছে সিলেটের মুরারিচাঁদ কলেজ। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো নির্মাণ করবে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় 413,50,00,000 টাকা। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আবারও শুরু হচ্ছে উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম। নানা কারণে বন্ধ থাকা শিল্পকলা একাডেমি চালু করতে নতুন করে এই উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। একাডেমিটি চালু করতে ইতিমধ্যে উপজেলা সুশীল সমাজের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হাসপাতাল রোডে অবস্থিত একাডেমি বর্তমানে স্থানান্তর করে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত অব্যবহৃত গণমিলনায়তনে কার্যক্রম চালু করবে। একাডেমির শিক্ষক নিয়োগ দিয়ে সঙ্গীত, নৃত্য, চারু ও কারুকলা চর্চার সুযোগ তৈরি করে দেওয়া হবে। দীর্ঘ 24 বছর পর উপজেলায় শিল্পকলা একাডেমি চালু হলে সংস্কৃতি কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য তৈরি হবে। সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান চালিয়েছে। গতকাল উপজেলার রাংপানি নদীর তীরবর্তী বালুঘাটে এই অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত 18টি বার্কি নৌকা ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসন, বিজিবি, পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে গতকাল সিলেটের বিমানবন্দর সড়কে। মালনীছড়া চা বাগান এলাকায় প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন 5 জন। এবারে শুনুন কৃষি সংবাদ। আমন ধানের বাম্পার ফলন হয়েছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়। আগাম জাতের কিছু ধান পাকলেও আগামী 10 থেকে 25 দিনের মধ্যে পূর্ণদমে কাটা মাড়াই শেষ হবে। ইতিমধ্যে হাট বাজারে নতুন ধান উঠতে শুরু করেছে। ধানের দামও সন্তোষজনক। এ বছর উপজেলায় 13,300
5 হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। আগাম ধান কাটার পর একই জমিতে সরিষা চাষের সুযোগও পাচ্ছেন কৃষকরা। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ভোর 6:17 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5:02। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30।